কায়েম মিথ্যা কথা বলছে, সাদেক কায়েম সমন্বয়ক ছিল না, সাদেক কায়েম ২৪-এর বিপ্লবে কোনো অবদান নেই। তাহলে আল জাজিরা কি পাগল? আল জাজিরার মতো চ্যানেল তার কাছে আসে সাক্ষাৎকার নিতে, ৩০ মিনিট ২৯ মিনিটের একটি রিপোর্টে তাকেই দেখাচ্ছে ৮ মিনিট। আপনি বুঝছেন কি জিনিস? তাকে সাদেক কায়েমকে ৮ মিনিট দেখাইছে ২৯ মিনিটের একটি রিপোর্টে, অর্থাৎ ওই রিপোর্টের প্রাণ সাদেক কায়েম। তার মানে আল জাজিরা পাগল হয়ে গেছে না? তবে হ্যাঁ, এখানে আমি একটা কথা বলে রাখি, ডোন্ট মাইন্ড ইট। আমরা প্রায় দেখি যে জুলকারনাইন সাহের স্বামী সাদেক কায়েমের পক্ষে দাঁড়ায়। কেন দাঁড়ায়? এটার জন্য সাদেক কায়েম বড় হয়ে যায় নাই। সাদেক কায়েম এমনিই বড়। সাদেক কায়েম এমনিতেই হিরো, এমনিতেই অনেক বড়। সাদেক কায়েম এমনিতেই ছাত্র জনতার ইমাম, বিপ্লবের ইমাম। সব ইমাম কি ক্ষমতা চায় ভাই? সব ইমাম কি উপদেষ্টা হতে চায়? সবাই লোভী না। সাদেক কায়েম লোভী না। সাদেক কায়েম আচ্ছা ধরেন এই উপদেষ্টা হয় নাই, সাদেক কায়েম যদি এই আসিফ মাহমুদের কাছে একটা সুপারিশ নিয়ে যায়, ও জীবনে ফেলবে? যদি মাহফুজের কাছে একটা সুপারিশ নিয়ে যায়, জীবনে ফেলবে? ফেলবে না। ফেলার কলিজেই নাই ওর অনুরোধ ফেলার। কিন্তু সাদেক কায়েম কখনোই যায় না এসব নিয়ে, কোনো দিনও না, কখনো না। সবাই একরকম হয় না। যাই হোক, ব্যাপার হলো জুলকারনাইন সাহের কেন সাদেক কায়েমের পক্ষে বলে, এটা রহস্যটা কি? আগেই বলেছি ভাই, সায়ের যদি সাদেকের বিরোধিতাও করে, তাও সাদেকের এক বিন্দু কন্ট্রিবিউশন কমবে না, বড়ত্ব কমবে না। আর যদি জুলকারনাইন সায়ের তাকে ভাসাইয়াও দেয় প্রশংসায়, তবুও সাদেকের অবস্থান ১ ইঞ্চি বাড়বে না বা কমবে না। এক সাদেকের কাছে জুলকারনাইন সায়ের কিছুই না। ও আল জাজিরা হোক আর ফাল জাজিরা হোক। আর জুলকারনাইন সায়ের কে ভাই? সে হলো আওয়ামী লীগের একটা চুরি বাটফারির ভাগিদার। যখন মেজর আজিয়া জেনারেল আজিজের সাথে তার সম্পর্কের তার ভাগাভাগির বেশকম ঘটেছে, দালালির সমস্যা হয়েছে, ভাগ কম পড়েছে, টাকা দেয় নাই, তখনই কিন্তু এই সাদেক কায়েম আজিজের বিরুদ্ধে লেগেছে। এখন এই যে আইজি, সন্ত্রাসী আইজি, পুলিশের সন্ত্রাস আইজি আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী দিবে না? এই জুলকারনাইন সাহের ছিল রাজসাক্ষী আজিজের বিরুদ্ধে। অর্থাৎ এই রাজসাক্ষীকে বলে হুইসেল ব্লোয়ার, যিনি সত্য প্রকাশ করে দিবেন, নিজের অপরাধ স্বীকার করে নেবেন। জুলকারনাইন সাহের বলছে যে আমি এগুলা সব প্রকাশ করে দিব। তখন আল জাজিরা তাকে তার নিরাপত্তার জন্য আল জাজিরার সাথে অ্যাটাচ হিসাবে তাকে যুক্ত করেছে। দিস ইজ অ্যাটাচমেন্ট, নট রিপোর্টার, নট জার্নালিস্ট অফ আল জাজিরা। Zulkarnain Sayer is not absolutely journalist of Al Jazeera. He is a attach of Al Jazeera, associate of Al Jazeera. He is a source of Al Jazeera. সে একটা সোর্স। ধরেন জুলকারনাইন সাহের স্বামী যত গোপন সংবাদ পায়, আপনি নজর দিলে দেখবেন সবগুলো সংবাদ কিন্তু হইল সেনাবাহিনীর ভিতরের খবর অথবা সমন্বয়কদেরকে অপমান করার খবর। তার কাজই হলো সমন্বয়কদেরকে অপমান করা। এখন এই খবরগুলো দিয়ে সে কিছু না কিছু করবে, কারো না কারোর বিরুদ্ধে কাজে লাগাবে, তাই না? এখন এই খবরগুলো সব আসে সেনাবাহিনীর বিরুদ্ধে আর সমন্বয়কদের বিরুদ্ধে। এখন সে কোনটা প্রকাশ করবে আর কোনটা প্রকাশ করবে না, এখানেই তার রাজনীতি। ধরেন এই যে সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন, চোর, বাটপাল, জারজ, নীতিহীন। তার কাছে আওয়ামী লীগের দুর্নীতির কথাও আছে, জামায়াতের দুর্নীতির কথাও আছে, বিএনপির দুর্নীতির কথাও আছে। এখন সে কোনটা প্রকাশ করবে আর কোনটা প্রকাশ করবে না। একইভাবে প্রথম আলো, তার কাছে সন্ত্রাসী আওয়ামী লীগের সকল অপরাধের নথি রয়েছে, বিএনপির সকল অপরাধের নথি রয়েছে, জামায়াতের কিছু কিছু অপরাধের নথি রয়েছে। এখন প্রথম আলো কোনটা প্রকাশ করবে আর কোনটা করবে না। একইভাবে চ্যানেল আই, প্রথম আলো, সবাই যেই জিনিসটি প্রকাশ করবে আর যেই জিনিসটি প্রকাশ করবে না, এখানেই তার পলিসি, এখানে তার ডেমোক্রেসি, এখানেই তার নির্ভরতা, এখানেই সে কোনটাকে ফ্রড করবে, কোনটাকে ফেলে দিবে, এটাই তার পলিটিক্স। এখন দেখেন, ধরেন
ইসলামিস্ট বা জামায়াতের একটা দোষ রয়েছে, সে একটা ফ্রড বের করতে পেরেছে, এটা সে খুব বড়ভাবে প্রকাশ করবে। খালেদ মহিউদ্দিন বলেন, প্রথম আলো বলেন, চ্যানেল আই বলেন, সময় টিভি বলেন, জামায়াতের একটা ফ্রড পেয়েছে, এটা অনেক বড়ভাবে প্রকাশ করবে। ধরেন কক্সবাজারে কোনো এক নারীকে, জামায়াতের সাবেক কোনো এক কর্মী নারীকে অপমান করেছে, নারী অবমাননার দোহাই দিয়ে সারা বাংলাদেশ চৌচির করে দিবে। আর ধরেন আওয়ামী লীগের কোনো এক কর্মী 100 ধর্ষণ করেছে, স্বাধীনতার পর থেকে 50,000 নারীকে ধর্ষণ করেছে আওয়ামী লীগ। এখন এই যে ধর্ষণের ব্যাপারটা প্রথম আলো প্রকাশ করবে না, এটাই তার রাজনীতি। কেন? আওয়ামী লীগের অপরাধগুলোকে তারা হাইড করতে চাবে, লুকিয়ে রাখতে চাইবে, এটাই তার পলিসি। বিএনপির লোক বাদ দেন, সন্ত্রাসী আওয়ামী লীগের কথাই বলেন, সে তার ক্যারিয়ারে স্বাধীনতার পর থেকে 50,000 ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, কিন্তু সে এইটা পত্রিকাতে আসলো না, আসেনি। কিন্তু জামায়াতের বা বিএনপির একটি ঘটনা ঘটিয়েছে, সারা মিডিয়াতে এটা প্রকাশ করে দিবে। এটাই হলো পলিটিক্স অফ নিউজ, পলিসি অফ নিউজ। কার অপরাধ করবে আর কার অপরাধকে ভাইরাল করবে, এটা এখানেই তাদের পলিসি। এখন সায়ের বিএনপির অপরাধ ঢেকে রাখবে, আর সমন্বয়ক বা ছাত্রদের অপরাধ সামনে নিয়ে আসবে। ভারত ছাত্রদেরকে মেলাইন করতে চায়, বিএনপিও ছাত্রদেরকে মেলাইন করতে চায়, জুলকারনাইন সায়েরও ছাত্রদেরকে মেলাইন করতে চায়, নিচু করতে চায়, হীন করতে চায়, অপমান করতে চায়। অর্থাৎ এরা সব ভারতপন্থী। সেনাবাহিনীও ছাত্রদেরকে মেলাইন করতে চায়, এরা সব এক কাতারে। এই ম্যাটার আমাদেরকে বুঝতে হবে, তাহলেই আমরা কেবল শত্রু চিনতে পারবো। শত্রু চেনাটা আমাদের জন্য সহজ হবে। আমরা যেন শত্রু চিনতে ভুলে না যাই। আপনি যদি শত্রু না চিনেন, তাহলে আপনি পথ ভুল করবেন, ভুল পথে হাঁটবেন, আর ভুল পথে হাঁটলে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সুতরাং আমাদের কাজ হলো আসলে কনসেপ্ট ক্লিয়ার করা, কে আমাদের শত্রু আর কে আমাদের মিত্র। এটা যদি বুঝতে না পারে, ধরেন জামাতের একটা ফ্রড আছে, ফালতু কাজ করে তারা। একটা যে কোনো সংগঠনের কাজ কি? তার কর্মী সমর্থকদেরকে শিক্ষিত সচেতন করে তোলা ধীরে ধীরে। জামাত এটা করে, কিন্তু জামাত কখনো তার কর্মীদেরকে বলে না কোন মিডিয়া আমাদের পক্ষে, কোন মিডিয়া বিপক্ষে, কোন মিডিয়াকে এড়িয়ে চলতে হবে, এই জিনিসটি বলে না। এটা কিন্তু একটা ফালতু কাজ। অর্থাৎ এই জিনিসটি প্রমাণ করে জামাতের ভিতরে ভারতপন্থী লোক বিদ্যমান, শত্রু বিদ্যমান। তো জুলকারনাইন সায়ের সাদেকের পক্ষে বলার কারণ হইল কি জানেন? তাহলে বাংলাদেশের শক্তিশালী একটি টিম রয়েছে সাদেক কায়েমের পক্ষে কাজ করে অনলাইনে। আপনি দেখবেন কেউ যদি সাদেক কায়েমকে গালি দেয়, এই সমগ্র অনলাইন তার বিরুদ্ধে, তাকে শেষ করে দিবে, একদম কার্টুন বানাই দিবে। এই সাদেক কায়েমের এই টিমটা জুলকারনাইন সায়েরকে একদম ফালতু বানাই দিবে। এই ভয়ে সে সাদেক কায়েমের পক্ষে থাকে, নিজের স্বার্থে সে সাদেক কায়েমের পক্ষে বলে। এটাই মনে রাখবেন, কারণ সে সাদেক কায়েমের পক্ষে বললে না বললে সাদেক কায়েমের কিচ্ছু যায় আসে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।